কালচার সমস্ত ভারতবর্ষের সম্পর্কে উন্নত করেছে, সমস্ত ভারতবর্ষের মানব সম্পর্কে গরিব থেকে দরিদ্র অবস্থায় নিয়ে গেছে। সেই জনজাতি আমরা এখনো আমাদের নিজস্ব সামাজিক ধর্মীয় অনুশাসন দিয়ে আমরা সমাজ ব্যবস্থাকে পরিচালনা করি। আমাদের যে ধর্মগ্রন্থ জনসিক বিনতি, এই জনসিক বিনতি অনুযায়ী আমাদের সেই ধরনের যারা লোক আছে তাদের এমনি জীবন চক্রই স্মরণে এবং পথে সত্যতার মধ্যে পরিপূর্ণ। সারি মানে সত্য, ধর্ম মানে ধর্ম, সত্যই ধর্ম, সোজাসুজি আমাদের বলার কথা। আমাদের যে জনসিক বিনতি আছে যেটা আমাদের হলি স্ক্রিপ্ট, অনেকেই হয়তো জানেন না। আমাদের বিনতি বা শ্রুতির মধ্যে এতদিন এখন শ্রুতি বা বই আকারে এসেছে। এই জনসিক বিনতিকে গানের এবং গাথার মাধ্যমে জনসিক বিনতি পূর্ব আজমল সমাজের মাঝে পরিবেশন করে করে এই ব্যবস্থাটাকে এগিয়ে রেখে এসছে। যার জন্য এত পৃথিবীর এত উত্থান পতনের মধ্যে এত সাংস্কৃতিক মানুষের কবলে চলে যাওয়ার মধ্যেও আমাদের সাঁওতালজাতির ধর্ম শেষ হবে, ভাষাটাও শেষ হয়নি। আমাদের এই যে 5 দিন 5 রাত এই স্মৃতি গাথা বলতে এখানে জানুয়ারি 25 নেতা আমাদের যারা ধর্মীয় অনুশাসন তাদের গুরুদের সময় লাগে। এই 5 দিন 5 রাত্রে এত বৃহৎ ধর্মীয় গাথা স্মৃতি গাথা গান আকারে কথা আকারে পরিবেশিত হলে কোনো জায়গায় সাঁওতাল জাতির ধর্মের মধ্যে লড়াই বা যুদ্ধর কোনো স্থান নেই। আমাদের সমস্ত মানুষ পৃথিবীকে আপন মনে করে আপন ভেবে এই ধর্ম প্রতিপালিত হয় বলেই এতগুলো ধর্ম ভারতবর্ষের অভিযান হয়েছে, ধর্ম যুদ্ধ হয়েছে, কিন্তু সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মের সঙ্গে কোনো সংঘাত কারো হয়নি। এবং এই সারি ধর্ম এখন পুঁথি আকারে বই আকারে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষী লোকের কাছে সাঁওতাল ভাষার মধ্যে আর আমরা লিপিবদ্ধ রাখি। আমরা এই জনসিক বিনতিকে সাঁওতাল ভাষা থেকে ট্রান্সলেট করে আমরা বাংলা ভাষার উপরে এখন আমরা বাজারে পাওয়া যাচ্ছে। এই জনসিক বিনতির যে কথা আমরা আপনাদের সামনে রেখেছি, আমরা জানতে চাই প্রত্যেকটি ধর্ম তার ধর্মগ্রন্থকে ওরিয়েন্টেড ধর্মগ্রন্থ ওরিয়েন্টেড তাদের ব্যবস্থা, সাঁওতাল জাতির ধর্মীয় যে প্রশাসন, এদের যে সুশাসন, সমাজের পঞ্চায়েতের ব্যবস্থা, মাঝি বড় ধর্মী পারানিক নায়কের যে ব্যবস্থা, এটা জনসিক বিনতি অনুযায়ী অনুসরিত এবং সেই জনসিক বিনতি কেন্দ্রিক আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের যে গুণকে ব্যবহার করা হয়, সমস্ত ধর্মাচারী মানুষ পৃথিবীতে ধর্মের কাজে গুণকে শুভ উপাচার হিসেবে সেই সঙ্গে আমরা অনুরোধ করছি, আমরা দাবিও জানাচ্ছি, বহু ক্ষেত্রে সরকারি আধিকারিকরা সাঁওতাল জাতির ধর্ম এবং অন্যান্য আদিবাসীদের ধর্ম সাধনা এইগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলে। সারি সাধনা বলে জনমানসে একটা বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। এটা ইচ্ছাকৃত সৃষ্টি নাকি অজান্তে করে যাচ্ছেন না জানার কারণে, সেটা নিয়ে আমাদের প্রথমে সন্দেহ হতো, কিন্তু পরে আমাদের সন্দেহ হচ্ছে না। আমরা মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। কেননা এত শতাধিক চিঠি আমরা পাঠিয়েছি বা আরো বেশি হতে পারে, লাগাতার বিভিন্ন আমাদের যে 22টা সংগঠন থেকে আলাদাভাবে চিঠি যাচ্ছে, এছাড়া স্বাধীনতা কোর্ট কমিটি যে 22টি সংগঠনের সম্মিলিত যে প্ল্যাটফর্ম সেখান থেকেও চিঠি যাচ্ছে। আমরা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে চিঠিটা পৌঁছে দিচ্ছি। কেন্দ্র সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আদিবাসী উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনার পর্যন্ত আমরা পাঠিয়েছি। আমরা চিঠি দিচ্ছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব থেকে শুরু করে বিধানসভার স্পিকার পর্যন্ত বিভিন্ন এমএলএকে, এমপিকে আমরা লাগাতার আমাদের দাবি জানাচ্ছি। এটা দাবি বলে ভুল হবে, আমরা তথ্য সরবরাহ করছি এবং এটা আমাদের লেজিটিমেট ডিমান্ড। এই লেজিটিমেট ডিমান্ড যেটা এখানে আপনার সংবিধানে পরিষ্কার বলা আছে যে প্রতিটি ভারতবাসী তার নিজস্ব ধর্মাচরণের অধিকার সে প্রয়োগ করতে পারবে, এটা আমাদের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ছে। সেই মৌলিক অধিকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার 75 বছর পরেও আমরা সেরকমভাবে আমরা মর্যাদা পাচ্ছিলাম না বলে মনে করছিলাম। কেননা সিএসি ডেভেলপমেন্ট অ্যাক্ট পাস হওয়ার আগে পর্যন্ত তেমন কোনো সমস্যা ছিল না। কেননা ভারতের সংবিধানের 25, 26, 27, 28 ধারাতে
প্রত্যেক নাগরিককে যে ধর্মান্তরের অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারটা সাঁওতাল সম্প্রদায় আমরা স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পেরেছিলাম। কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষে যখনই অনুমোদন পায় তারপর থেকে আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়। কেন তার আগে এনআরসি এনপিআরের আতঙ্ক সেটা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমরা তখন দাবি জানিয়েছি যে ছখানা ধর্মের নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আছে, সেই 6টি ধর্মের মানুষ ভারতের বাইরে অন্যান্য জায়গায় যদি তারা অত্যাচারিত হলে পরে তারা ভারতবর্ষে নাগরিকত্বের জন্য অআদিবাসী বা শহরবাসী যে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয়। ফলে ওখানে কলমের মাধ্যমে সাঁওতাল জাতির ধর্মটা যে সারি ধর্ম সেটা ঠিকভাবে উঠে আসে এবং আল্লাহ ধর্ম যে অন্যান্য আদিবাসী ওরা মুন্ডা এই ধরনের আদিবাসীরা পালন করেন এই কথাটা পরিষ্কারভাবে লেখা হয়। তবে আমরা এই কারণে খুশি যে 17 ফেব্রুয়ারি 2023 যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হলো সেখানে অন্তত এই কথাটা বলা হয়েছে যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম এবং ওরা মুন্ডা সহ অন্যান্য আদিবাসীরা সান্না ধর্ম পালন করেন এবং সেইভাবেই বিলটা ওনারা প্রস্তাব আকারে বিধানসভায় আনেন এবং সেটা ধ্বনিভোটে গৃহীত হয়। তো এটা আমাদের সরকারের এই পদক্ষেপের জন্য অন্তত এবারে আমরা কাগজে লিখলাম না সারি ধর্মটা একটু পরিষ্কার করে লেখা আছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা আরো একটু স্পেসিফিকেশন চাই, একটু সুনির্দিষ্টভাবে লেখার ব্যাপারে আমরা চাই। কেননা নোমেনক্লেচার অফ দ্য রিলিজিয়ন শুড নট বি ইগনোরড। কারণ অফিসিয়াল নেমটাকে যদি আমরা ভুলভাবে লিখি তাহলে কেন্দ্র সরকারেও তো ভুল করবে, কারণ ওখানে তো আদিবাসী আছেন যারা এটা জানেন না। আমাদের অবজ্ঞাটা সাধারণত অজ্ঞতা থেকেই আসে, কিন্তু সাঁওতাল জাতি ও ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম সম্পর্কে অসাঁওতাল জাতিরা অজ্ঞ, সেই কারণে তারা অবজ্ঞা করেন। তো সেই অবজ্ঞা থেকেই আমাদের উদাসীনতা ব্যাপারটা আসে। সেই জন্য আমরা চাইছি ভারতবর্ষের সভ্যতা বিকাশের ক্ষেত্রে আদিবাসীদের বিশাল অবদান আছে এবং সাঁওতাল জাতির অবদান তো আরো বেশি হবে। কেননা গবেষকরা বলছেন দ্য সাঁওতাল অকুপাই দ্য প্রি-এমিনেন্ট পজিশন অ্যামং দ্য ইন্ডিয়ান ট্রাইবস। তো সেই প্রি-এমিনেন্ট পজিশন যেখানে অকুপাই করছে এবং সাঁওতাল জাতি এখনো অন্যান্য আদিবাসীদের থেকে সুনির্দিষ্টভাবে তাদের ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম ইত্যাদি এবং সামাজিক রীতি এবং হিউম্যানশিপ যে সম্পর্ক এই বিষয়গুলোকে এখনো সুন্দরভাবে টিকিয়ে রেখেছে। এই কারণেই তো ভারতবর্ষে আপনারা দেখবেন সাঁওতাল জাতি আদিবাসী হলেও ডাউরি সিস্টেমের মতো জঘন্য জিনিস বর্বর কথা সাঁওতাল সমাজে ঢুকতে পারে না। কেননা সাঁওতাল সমাজটা পরিচালিত হয় নিজস্ব সিস্টেমে। সেই পরিচালক হচ্ছেন সামাজিক পরিচালক হচ্ছেন আমাদের মাঝি। আর नुका सानताल को साना का खबर नेल लगी सानताल टुडे सांबन तहनमा निउ चैनल जहां हाय नाव को मन हजू अवश्य सब्सक्राइब मा जोहार।